রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার 2 যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত 30 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সকালে শহরের সুপারমার্কেটের সামনে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক, রংপুরের সর্বশেষ পরিস্থিতি জানতে ফোনে যুক্ত হচ্ছে প্রতিনিধি আশরাফুল খান কিরণের সাথে। কিরণ, রংপুরের সর্বশেষ পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানান। ধন্যবাদ ফয়সাল। আমি রংপুর থেকে আপনাকে যেমনটি জানাচ্ছি যে আজকে রংপুরে আপনি জানেন যে আওয়ামী লীগ এবং যুবলীগের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মুখোমুখি সংঘর্ষ তারা 3 ঘন্টা কিন্তু চলে এবং এই সংঘর্ষে প্রায় 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যদিও রংপুর মেডিকেল কলেজ হসপিটাল এখনো পর্যন্ত সেটি নিশ্চিত করতে পারেনি, তবুও স্পট মানে ঘটনাস্থলে আমরা 3 জনের মৃত্যু আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আজকে আসলে সকাল 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি যখন জেলা স্কুল থেকে আমাদের সুপারমার্কেট হয়ে জাহাজ কোম্পানির দিকে আসতে শুরু করে, ঠিক তখনই কিন্তু আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা তারা সেখানে আপনার কি বলবো, যেটা আমাদের আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, সেই অসহযোগের বিরুদ্ধে কিন্তু তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তো সেই মুহূর্তেই সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের জাহাজ কোম্পানি মোড় এবং সুপার মার্কেটের মধ্যস্থলে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও সেখানে কিন্তু পুলিশকে আমরা দেখতে পাইনি, সেখানে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যরা তারা দীর্ঘ 3 ঘন্টা এই সংঘর্ষকালীন চলাকালীন সময়ে তাদেরকে আমরা সেখানে দেখতে পাইনি। আর এই সংঘর্ষে পাল্টাপাল্টি সংঘর্ষ, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে দেখা যায় যে 5 জনকে দুর্বৃত্তরা, যুবলীগের 5 জনকে দুর্বৃত্তরা ধরে নিয়ে ঘটনাস্থলেই রাস্তার মধ্যে তাদেরকে মাথায় মারদাং করার কারণে সেখানে কিন্তু লুটিয়ে পড়ে। এবং যতদূর আমরা সেখানে দেখতে পেয়েছি যে আমাদের এই ঘটনার মধ্যে ইটপাটকেলের আঘাতে কিন্তু আমাদের সাংবাদিক অনেকে আহত হয়েছেন, অনেকের ক্যামেরাও কিন্তু অনেকে দুর্বৃত্ত কেড়ে নিয়েছেন। তো সেই মুহূর্তে আমাদের ক্যামেরার মধ্যেও কিন্তু সাংবাদিকদের ক্যামেরা কিন্তু ওই মুহূর্তে অফ করে দেয় তারা, যার কারণে আমরা ঘটনার ছবি কিন্তু ধারণ করতে পারিনি। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ তথ্য। জি কিরণ, ধন্যবাদ আপনাকে।